বাংলাকে বিচ্ছিন্ন করতে চায় যারা, তারা কি আরো যার মনে রাষ্ট্রীয় একতার বিশ্বাস উপরে বিশ্বাসী নেই, তিনি কিভাবে একতা দিবস পালন করবেন? আরে ওটা তো ছেড়ে দিন। আগামী 7 তারিখে বাঙালির এই দেশকে দেয়া সব থেকে বড় অবদানের মধ্যে একটি বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। বন্দে মাতরম লেখা দেখেছেন কোথাও রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা আছে এটাকে কমেমোরেট করা, এটাকে উদযাপন করা? বাঙালি যদি বাঙালির নিজের অবদানকে, নিজের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে যদি আমরা উদযাপন না করি, অন্য জাতি আমাদেরকে সম্মান দেবে কেন? আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের এই জন্মদিনকে 150তম জন্মদিনে গোটা দেশব্যাপী প্রোগ্রাম হচ্ছে। আর 7ই নভেম্বর যে আমাদের বন্দে মাতরমের 150 বছর রচনার পূর্ণ হচ্ছে, সেই 150 বছরে আমাদের রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আমরা বিজেপি রাজনৈতিক দল হিসেবে কিছু কর্মসূচি নেব, আমরা আমাদের মতো করব, কিন্তু এটা আমাদের প্রশ্ন হয় না? মনে হয় না যে বাঙালির ঐতিহ্য, বাঙালির কন্ট্রিবিউশনের মধ্যে কি বন্দে মাতরম পড়ে না? যে মন্ত্র সেই আটক থেকে কাটক পর্যন্ত সবাইকে উদ্বুদ্ধ করেছিল, কে রচনা করেছে? বাঙালি রচনা করেছে। বাঙালি উদযাপন করবে না তাকে? তাহলে আমরা কোন বাঙালি রাখতে চাইছি? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে কোনো প্রচেষ্টা নেই তার। ভোট এসছে তো তাই বন্দে মাতরম মনে করছি আপনাদের। এতদিন কোথায় ছিলেন? দেখুন, আমরা তো আমাদের পার্টি স্লোগানে বন্দে মাতরম বলি, আমরা আমাদের পার্টির মিটিংয়ের শুরুতে বন্দে মাতরম সঙ্গীত করি। তৃণমূল কংগ্রেস কি লক্ষ্য করেছেন আপনারা? খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করবেন। তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে বন্দে মাতরম ধ্বনি তৃণমূল কংগ্রেস দিত, সরকারে আসার পরেও বন্দে মাতরম ধ্বনি দিত। শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের সুশ্রুতি দেওয়ার জন্য বন্দে মাতরমকে রিপ্লেস করে জয় বাংলা স্লোগান আনা হয়েছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস এখন আর বন্দে মাতরম বলে না বেশিরভাগ জায়গায়। আপনারা আপনাদের অফিস সাজিয়েছেন, সেখানে বিভিন্ন রকম নেতাজি রবীন্দ্রনাথের সঙ্গে আপনারা যেহেতু ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে বাংলা ভাষাকে, সেই বাংলা হরফ টরফ নিয়ে অফিস সাজিয়েছেন। তৃণমূল কংগ্রেস এখানেও তাদের বক্তব্য যে আদতে বাংলা বিরোধী আপনারা, তাই এখন বাঙালির অস্মিতা, বাংলা ভাষা, বাংলা বর্ণমালা দিয়ে অফিস সাজাতে হচ্ছে আপনাদের। দেখুন, বাঙালি বিরোধী কে? যে বাংলাকে বাংলাদেশ বানাতে চায় তার থেকে বড় বাঙালি বিরোধী কেউ নেই। তার কারণকে আমি প্রমাণ করে দিচ্ছি। কারণ এই মুহূর্তে বাঙালিকে কি দিয়ে চেনা যায়? বাঙালিকে পৌষ পার্বণ দিয়ে চেনা যায়, বাঙালিকে চেনা যায় তার বাংলা নববর্ষকে দিয়ে, বাঙালিকে চেনা যায় তার দুর্গা পূজা দিয়ে। বাংলাদেশে এগুলো হয় না এখন, এগুলো সমগ্র বাংলাদেশে হয় না। যেখানে যেখানে কিছু প্যাচেজ আছে সেখানে হয়। তো যারা সেই আদর্শ আনতে চাইছে, ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকায় হয় না, পৌষ পার্বণ হয় না, বাঙালির সংস্কৃতি 12 মাসে 13 পার্বণ হয় না। তো বাংলাদেশ যারা বানাতে চায় তাদের কাছ থেকে বাঙালির ভালোর কথা শুনতে হবে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে কংগ্রেসের উত্তরসূরি। তারা চেয়েছিল দেশ ভাগ হয়ে এই গোটা বাংলাটা পূর্ব পাকিস্তানে চলে যায়। তাদের হয়ে জওহরলাল নেহরু সেটাই চেয়েছিলেন। আমাদের শ্যামাপ্রসাদ ভাগ করে এই বাংলা তৈরি করেছে। কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। কে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বসূরিরা? সুকান্তবাবু জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক, তিনি জাকির হোসেন, তিনি বলছেন আমার থেকে বড় মস্তান কেউ নেই। মুর্শিদাবাদের তৃণমূলের নেতাদের হলোটা কি? মানে একে অপরকে রোজ নিশানা করছে, কেউ ওকে বলছে আমি বড় মস্তান, ও ছোট মস্তান। দেখুন, ওখানে অনেকদিন থেকে এই কম্পিটিশনটা চলছে, কে পয়সা কামাবে এই নিয়ে। কখনো জাকির হোসেনকে তৃণমূলেরই একজন তাকে খোড়া করে দিয়েছে, এখন উনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। আমি বলি যদি মস্তানিটা যদি দেখাতেই হয় তো সেই সময় দেখাতে হতো, বা তারপরেও দেখাতে হতো। তৃণমূলেরই একজন বিধায়ক তো খোড়া করেছে ওনাকে, উনিও জানেন সেটা কে কে মারতে বলেছে। তো তাকে খোড়া করে দেখান, তবে না বুঝবো আপনি বড় মস্তান। সে আপনাকে অল্প খোড়া করেছে, তাহলে আপনি একটা ঠ্যাং তো ভাঙুন কমসে কম। বাংলাকে বিচ্ছিন্ন করতে চায় যারা, তারা কি আরো যার মনে রাষ্ট্রীয় একতার বিশ্বাস উপরে বিশ্বাসী নেই, তিনি কিভাবে একতা দিবস পালন করবেন? আরে ওটা তো ছেড়ে দিন। আগামী 7 তারিখে বাঙালির এই দেশকে দেয়া সব থেকে বড় অবদানের মধ্যে একটি বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। বন্দে মাতরম লেখা দেখেছেন কোথাও রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা আছে এটাকে কমেমোরেট করা, এটাকে উদযাপন করা?
বাঙালি যদি বাঙালির নিজের অবদানকে, নিজের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে যদি আমরা উদযাপন না করি, অন্য জাতি আমাদেরকে সম্মান দেবে কেন? আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের এই জন্মদিনকে, 150তম জন্মদিনে গোটা দেশব্যাপী প্রোগ্রাম হচ্ছে। আর 7ই নভেম্বর যে আমাদের বন্দে মাতরমের 150 বছর রচনার পূর্ণ হচ্ছে, সেই 150 বছরে আমাদের রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আমরা বিজেপি রাজনৈতিক দল হিসেবে কিছু কর্মসূচি নেব, আমরা আমাদের মতো করব, কিন্তু এটা আমাদের প্রশ্ন হয় না, মনে হয় না যে বাঙালির ঐতিহ্য, বাঙালির কন্ট্রিবিউশনের মধ্যে কি বন্দে মাতরম পড়ে না? যে মন্ত্র সেই আটক থেকে কাটক পর্যন্ত সবাইকে উদ্বুদ্ধ করেছিল, কে রচনা করেছে? বাঙালি রচনা করেছে। বাঙালি উদযাপন করবে না তাকে? তাহলে আমরা কোন বাঙালি রাখতে চাইছি? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে কোনো প্রচেষ্টা নেই তার। ভোট এসছে তো তাই বন্দে মাতরম মনে করছি আপনাদের। এতদিন কোথায় ছিলেন? দেখুন, আমরা তো আমাদের পার্টি স্লোগানে বন্দে মাতরম বলি, আমরা আমাদের পার্টির মিটিংয়ের শুরুতে বন্দে মাতরম সঙ্গীত করি। তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করেছেন আপনারা? খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করবেন। তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে বন্দে মাতরম ধ্বনি তৃণমূল কংগ্রেস দিত, সরকারে আসার পরেও বন্দে মাতরম ধ্বনি দিত। শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের সুশ্রী দেওয়ার জন্য বন্দে মাতরমকে রিপ্লেস করে জয় বাংলা স্লোগান আনা হয়েছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস এখন আর বন্দে মাতরম বলে না বেশিরভাগ জায়গায়। আপনারা আপনাদের অফিস সাজিয়েছেন, সেখানে বিভিন্ন রকম নেতাজি রবীন্দ্রনাথের সঙ্গে আপনারা যেহেতু যুবতী ভাষার তকমা দেওয়া হয়েছে বাংলা ভাষাকে, সেই বাংলা হরফ টরফ নিয়ে অফিস সাজিয়েছেন। তৃণমূল কংগ্রেস এখানেও তাদের বক্তব্য যে আদতে বাংলা বিরোধী আপনারা, তাই এখন বাঙালির অস্মিতা, বাংলা ভাষা, বাংলা বর্ণমালা দিয়ে অফিস সাজাতে হচ্ছে আপনার। দেখুন, বাঙালি বিরোধী কে? যে বাংলাকে বাংলাদেশ বানাতে চায় তার থেকে বড় বাঙালি বিরোধী কেউ নেই। তার কারণকে আমি প্রমাণ করে দিচ্ছি। কারণ এই মুহূর্তে বাঙালিকে কি দিয়ে চেনা যায়? বাঙালিকে পৌষ পার্বণ দিয়ে চেনা যায়, বাঙালিকে চেনা যায় তার বাংলা নববর্ষকে দিয়ে, বাঙালিকে চেনা যায় তার দুর্গা পূজা দিয়ে। বাংলাদেশে এগুলো হয় না এখন, সমগ্র বাংলাদেশে হয় না। যেখানে যেখানে কিছু প্যাচেজ আছে সেখানে হয়। তো যারা সেই আদর্শ আনতে চাইছে, ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকায় হয় না, পৌষ পার্বণ হয় না, বাঙালি সংস্কৃতি 12 মাসে 13 পার্বণ হয় না। তো বাংলাদেশ যারা বানাতে চায় তাদের কাছ থেকে বাঙালির ভালোর কথা শুনতে হবে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে কংগ্রেসের উত্তরসূরি। তারা চেয়েছিল দেশ ভাগ হয়ে এই গোটা বাংলাটা পূর্ব পাকিস্তানে চলে যায়। তাদের হয়ে জওহরলাল নেহরু সেটাই চেয়েছিলেন। আমাদের শ্যামাপ্রসাদ ভাগ করে এই বাংলা তৈরি করেছে। কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বসূরিরা।